জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজে মেহেদী হাসান মিরাজ ছিলেন ব্যাটে বলে অনবদ্য। দুর্দান্ত সেই পারফরম্যান্সের জন্য প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। পুরস্কারটিকে অবিশ্বাস্য সম্মানের বলে জানান মিরাজ। তিনি বলেন, আইসিসির মাসসেরা হওয়াটা অবিশ্বাস্য সম্মানের। যে কোনো ক্রিকেটারের জন্য আইসিসির পুরস্কারই সর্বোচ্চ, আর বৈশ্বিকভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়াটা আমার কাছে অনেক বড় ব্যাপার। এসব মুহূর্ত আমার ক্যারিয়ারের গতিপথকে মনে করিয়ে দেয়। ক্যারিয়ারের শুরুতে 2016 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়া ছিল আমার জন্য অনেক বড় প্রেরণা। এই পুরস্কারটিও তেমনই বিশেষ কিছু। সিলেট টেস্টে প্রথম ইনিংসে 52 রান খরচায় 5 উইকেট শিকার করেন মিরাজ। পরের ইনিংসেও গড়েন একই কীর্তি, এবার খরচ করেন মাত্র 50 রান। যদিও ম্যাচটি বাংলাদেশ হারে 3 উইকেটে। তবে সিরিজে ঘুরে দাঁড়ানো চট্টগ্রাম টেস্টে ব্যাটে বলে রীতিমতো শাসন করেছেন মিরাজ। প্রথম ইনিংসে উইকেট শূন্য থাকলেও ব্যাট হাতে প্রায় 4 বছর পর দেখা পান নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির। এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন 5 উইকেট। তাতে সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও ফাইফারের দেখা পান তিনি। অবশ্য এখানেই শেষ নয়। সাগরিকায় সেই টেস্টে সাদা পোশাকে 2000 রান ও 200 উইকেট পূর্ণ করে নাম লেখান সাকিব আল হাসানের পাশে। পুরো সিরিজ জুড়ে 15 উইকেট ও 116 রান করে এপ্রিল মাসটা দুর্দান্ত কাটিয়ে মাসসেরার তালিকায় নাম লেখান এই অলরাউন্ডার। তার সাথে লড়াইয়ে ছিলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের পেসার বেন স্টিয়ার্স। নারী পুরুষ মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের 4 ক্রিকেটার 4 বার আইসিসির মাসসেরা হলেন। 2021 সালের মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জেতেন মুশফিকুর রহিম। সাকিব জিতেছেন 2 বার, 2021 সালের জুলাইয়ের পর 2023 সালের মার্চে। একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নাহিদা আক্তার আইসিসির মাসসেরা স্বীকৃতি পেয়েছেন 2023 সালের নভেম্বরে। রাফি আমিন, RTV।